কি ঘটনা ঘটেছে মানে কখন ঢুকেছে কিছু আমরা জানি না। আমি আমার সবজি ব্যবসা করছি, আমার কাস্টমার ছিল, কিন্তু ওর দোকানে আরেকটা মেয়ে কাজ করে, ঠিক আছে। সেই মেয়েটা ওই ওই ঘটনাটা বডিটা বের করার আগে কিছুক্ষণ আগে ওই মেয়েটা ছুটাছুটি করছিল। ওই যে পার্লার দিদির যে দোকানে যে মেয়েটা কাজ করে ছুটাছুটি করছে, তখন ওই আশেপাশে আরও দোকানদার সবাই বেরিয়ে বলতে কী হয়েছে, তো বললো যে এর ভিতরে একটা বেটা ছেলে ঢুকেছে, ভিতর দিয়ে আটকে দিয়েছে কাঁচের দরজা, আর ঢুকতে পারছি না। আছেন পম্পাদির সাথে মারামারি টারি কী করছে ওর ভেতরে। তখন সবাই দূরে দাঁড়িয়ে আছে, কেউ আর ভিতরে যাওয়ার সাহস পাচ্ছে না। বলছে ওর স্বামী ও ছেলে বাড়িতে খবর দে যে কী হয়েছে। তখন ওই মেয়েটা ওর স্বামী এবং হচ্ছে ইয়েকে ওর ছেলের ফোন করেছে, করলে ওরা তখন ছুটে এসে তখন ওরা ওর ভেতরে ওই কাঁচের দরজা ঠেলে ওর মেয়েটার স্বামী এবং ওই ও নিজের ছেলে, বড়ো ছেলে, দুজনে ঠেলে ঢুকে আর ওই বললো বলে ওরা দুজনই কেঁদে পড়েছে, বলতে দেখ সেই পম্পা আর মেয়েটার মোটামুটি স্বামী বলছে পম্পা আর বাঁচবে না, শুয়ারের বাচ্চা বলে ছেলেটাকে এইভাবে টেনে বের করলো। ওর ভিতর দিয়ে বের করলে আমি দেখলাম এবং অনেকে দেখলো যে এই জায়গাটায় ছেলেটা এরকম বসে, নিজেরও নলি কাটা, হাতে একটা ছুরি আছে, যেটা এরকম পাক খাচ্ছে, খালে এরা দুজন মোটামুটি ওইভাবে ছেড়ে দিয়ে তারপরে আর এরা আর মারধর করেনি। ও বললো যে তখন ওই খোকনটা যে মেয়েটার স্বামী, ও তখন বলছে কি পম্পা আর বাঁচবে না, পম্পা আর বাঁচবে না, তার মানে নিজের বউয়ের কথা বলছে যে পম্পা আর বাঁচবে না। এই বলে তখন বললো কোথায় গাড়ি আছে, যাচ্ছে অ্যাম্বুলেন্স, হসপিটালে নিয়ে যায়, সরকারি হসপিটালে নিয়ে যায়। এইসব বলতে বলতে কিছুক্ষণের পরে একটা টোটো এই রাস্তা দিয়ে যাচ্ছিলো, তখন মেয়েটারও ভাইটাই আবার সবাই এসে গেছে। এসে যাওয়ার পরে তারপরে মেয়েটাকে ছেলেটা তো বাইরে বের করলে ছেলেটা তো একটু নলি কাটা অবস্থায় নিজে এরকম একটু পাক খাচ্ছিলো, রক্ত পিনকি দিয়ে বেরোচ্ছে। তারপর মেয়েটার হচ্ছে ছেলে এবং নিজের স্বামী দোকান থেকে টেনে বের করলো, দেখলাম এটাও একটু ছটপট করছে, ও দেখলাম আর একদম কিছু করছে না, পুরো নিস্তেজ অবস্থাতে বের করলে কিন্তু দেখলাম ওরও নিজেরও নলি কাটা, শুধু হাফিস করছে একরকম ওইরকম। তারপরে ওই হচ্ছে টোটোতে করে ওরা হসপিটালে নিয়ে গেল। এই অবধি এরে আর কে যে হসপিটালে, তখন এখানে আশেপাশের লোকজন, ওই লোক তো রাস্তার ব্যাপার ভর্তি হয়ে গেছে সব, যে এই ব্যাপার যে রক্ত থামথাম বেরোচ্ছে। তখনই ওই পুলিশ খবর দিলে গাড়ি এলো, এসে ছেলেটা এরকম করতে করতে রক্তক্ষরণ হতে কিছুক্ষণ ওখানে শুয়ে পড়ার পরে দেখলাম, আমরা তো সবাই দেখলো কম বেশি, যে ছেলেটা আস্তে আস্তে নিস্তেজ হয়ে গেল রক্ত পরীক্ষা হতে। তারপরে আপনার কিসের ব্যবসা? আমি সবজি ব্যবসা করি। জানো, আমার নাম মানিকনাথ।